বন্ধুরা আজকে রেসিপি কীভাবে দেখো। এই যে বিকেট মাছ এনেছে, এটা মানে বিকেটই হবে, অনেক বড় কেটে এনেছে। এই যে মাথার একটা পিস আছে, দেখলে বোঝা যায় যে কত বড় ছিল মাছটা। তো এই দেখো ডিমও হয়েছে, এই যে ডিম এনেছে, ডিমটা বুনো করব। ডিমের বুনা খেতে ভালো লাগে। এর আগে রুই মাছের করে দেখিয়েছিলাম তোমাদের, রুই না কাতলা। আজকে আমি বিকেট মাছের ভুনা দেখাবো। মাছটা পুরো তেল হয়ে গেছে, অনেক বড় তো তাই। আর কি এনেছে দেখো, এই দেখো অনেক কিছু এনেছে। এই দেখো মূলো এনেছে, ধনেপাতা, মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োটা ভালো। আর এনেছে যে খানমান পাতা, খানমান পাতা বাটা খেতে ভালো লাগে। এই দেখো এটা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে বাটা করতে হয়। বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো খানমান পাতা বাটা? আর এই যে ধনেপাতা আর লেবু দিতে হয় খানমান পাতা বাটাতে। তো আজকে আমি এটা বাটা করবো না, কালকে করাবো, তোমাদের দেখাবো কালকে করে। আর এনেছে এই যে দেখো কচুরলতি হবে চিংড়ি মাছ দিয়ে। দেখো লতিটাও আমি আজকে করবো না, দেখা যাক। কচুরলতিটা আমি মাছের মাথা দিয়ে আজকেই করে নিই, তা নাহলে ঘরে থাকলে শুকিয়ে যায়। আজকে আমি বেশি কিছু বানাবো না, দুটো রেসিপি বানাবো, তাহলে কচুরলতি আর মাছের ঝোল। মাছের ঝোলটা একটু গামাখা হবে। দেখো দেখো হলুদ লবণ মাখানো হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম। এখন মাছ ভাজবো, সবগুলো মাছ ভেজে নেবে যাবে, বাদ বাকিগুলোও। এই দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নেব, বাদ বাকিগুলোও ভেজে নেব। এরকম কড়া করে ভাজতে হবে। তুলে নিয়েছি বন্ধুরা, দেখো এরকম করে ভাজতে হবে কড়া করে, সবগুলো এবার ভেজে নেব। সবগুলো নামিয়ে নেব ভেজে। পরে আমি মশলা করে রেখেছি, ওটা দিয়ে ঝোল করে নেব। আদা, জিরে, লঙ্কা, ধনে, গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আলুটা ভেজে নেব। এই দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আজকে মাছের ঝোলে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আদা, জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা ব্যবহার করব, আর কিছু না। আবারও বলে দিলাম নতুন বন্ধুদের জন্য, একবার বলেছি আবারও বলে দিলাম কী কী লাগবে। সব কিছু পরিমাণ মতন। 2 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনে, 7-8টা শুকনো লঙ্কা, একটু গরম মশলা, আর হলুদ লবণ তো লাগবেই। পুরনো বন্ধুদের জন্য কিছুই বলার থাকে না, কারণ নতুন বন্ধুরা যারা পারে না তাদের জন্যই আমি বারবার রেসিপিতে কী কী লাগে বলি। এই যে বন্ধুরা আমি যা যা বলেছিলাম সব মশলা একসঙ্গে আমি মিক্সিতে করে নিয়েছি। এখানে আছে একটা তেজপাতা, একটু সাদা জিরে, আর 2টো এলাচ, একটু গরম মশলা বলতে লবঙ্গ আছে, দুটো গোলমরিচ আমি দিয়ে দেবো। সব কিছু একবারে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এই যে আমি যেটা বেটে রেখেছি সব মশলাটা দিয়ে দিলাম। এখন আমি হলুদ লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ বন্ধুরা দিয়ে দিলাম। আর আমি এই যে টমেটো পেস্ট করে আগেই করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটাই ছোটো সাইজের একটা। আজকের রান্নাটা একদম প্লেন বন্ধুরা। তেলটা ছেড়ে দিয়েছে, এখন একটু জল দিয়ে দেবো। আর এই গরম পড়েছে, যা বেশি মশলা খাওয়া যাবে না রেগুলার, মাঝে মধ্যে একটু পাতলা জল খেতে হবে। তা আমি একটু মাখা মাখা রাখবো, বেশি ভারী হবে না, একটু মাখো মাখো। যে আলু ভেজে রেখেছি দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো আবার। হয়ে গেছে আমার কষানো, এখন জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, এখন আমি গরম জল করে রেখেছি দিয়ে দিলাম। ঝোলে সবসময় গরম জল দিলে তাড়াতাড়িও হয় আর স্বাদও ভালো হয়। জল ফুটে গেছে বন্ধুরা, আমি এখন মাছগুলো ছেড়ে দেব। দেখো
আর বন্ধুরা মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম জলে ছেড়ে। বুনা আর করলাম না, জলে খেতেও ভালো লাগে। মাছের মাথা দিয়ে আমি কচুরলতি করব। এই যে মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি। আজকে আমি দুটো রেসিপি করলাম, কারণ তিনটা হতো যদি ডিমের বুনা করতাম। তো আমি এই দেখো হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখো কড়ার থেকে আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে, কালারটাও দেখো। এরকম যদি আলু দিয়ে ঝোল করা যায় একটু গামাখা ভালো লাগে। যেটা দেবো বন্ধুরা, একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো লাস্টে নামাবার আগে। এই যে দেখো আমি নামাবার পরেই দিয়ে দিলাম, আমি ভুলে গেছিলাম দিতে, তাই আমি আবার একটু গ্যাসে বসালাম। দেখো বন্ধুরা হয়ে গেছে, এখন নিভিয়ে দেবো। এই দেখো আমি নামিয়ে নিলাম। বন্ধুরা দেখো একটু কালো জিরা দিয়েছি, একটু পেঁয়াজ রসুন করছি। আমি জিরা দিয়েও করি, আজকে আমি কালো জিরা দিয়েছি, সাদা জিরা দিয়েও করা। একটু রসুন কুচি দিয়ে দিলাম, ছোটো করে রসুন 5-6 আর বেশি দেওয়ার দরকার নেই, অল্প লতি। আর লতিটা আপনি রসুনটা পরিমাণ মতো দিতে হবে, যতটা লতি সেটা বুঝে দিতে হবে। এখানে আছে একটু আদা, জিরে, লঙ্কা বাটা। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি লতিটা একটু হালকা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। লতিটা বেশি ভাজা হয়নি, একদম হালকা লতিটা ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। মাছের মাথাটা আমি একটু পরে দিয়ে দেবো কষানো হলে। মাথাটা আমি ভালো করে ভেঙে দিয়ে দিলাম। মাছের তেল আর ডিম ছিল একটু ভেজে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ভালো করে আমি আবারও কষিয়ে নেব সুন্দর করে। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে কচুরলতিও হয়ে গেছে। আগে আমি মাছের ঝোল করে নিয়েছিলাম, তো দেখো এই যে মাছের ঝোলটাও। আমার দুটো রেসিপি কেমন হয়েছে জানাবে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার পাশে থাকবে।